ব্যক্তি পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার জ্বালানি খাতের অলিগার্ক ব্যবস্থা ভেঙে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। ইআরএফ এর আয়োজিত জ্বালানি বিষয়ক কর্মশালায় এসব মন্তব্য করেন তিনি। যদিও এ সময় অন্য বক্তারা বলেন জ্বালানির এই সংকট সহজে সমাধান হবে না। আগামীতে একটি নির্দিষ্ট বড় কেন্দ্র নয়, বরং সারা দেশে ছোট ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে। নবায়নযোগ্য জ্বালানির এই ধারণাই আগামীর বিদ্যুতের উৎপাদন ব্যবস্থাকে বদলে দেবে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক কর্মশালায় এই ধারণা তুলে ধরেন বক্তারা। বাসাবাড়িতে ইলেকট্রিক চুলার ব্যবহার বাড়ছে এবং আগামীতে এখানে ব্যাটারির ব্যবহার আরও বাড়বে। হাসপাতাল গুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে রুফটপ সোলার এবং ব্যাটারির ব্যবহার বাড়ছে। এই আলোকেই একটি মঞ্চ প্রস্তুত হয়েছে, যেটাকে আমরা নাম দিচ্ছি ডিস্ট্রিবিউশন রিনিউয়েবল এনার্জি প্ল্যাটফর্ম। সমন্বিত বিদ্যুৎ কাঠামো কিভাবে বাস্তবায়িত হবে সেই ধারণা ও পরিকল্পনা তুলে ধরেন জ্বালানি খাত সংশ্লিষ্টরা। ঢাকাতেই 60.4% সোলার ইনস্টল করা হয়েছে, চট্টগ্রামে 16.1%, খুলনাতে 8.8% এবং বাকি আদার ডিভিশনগুলোতে 14.7% করে। পরিবারগুলো আমাদের মোট বিদ্যুতের 57.2% নেয়। আমরা যত বিদ্যুৎ উৎপাদন করি, 1 মিলিয়ন পরিবার যদি 1 কিলোওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করে, আমাদের এখানে 8,700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা বসানো সম্ভব। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, প্রান্তিক পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নজর দিতে হবে সবার আগে। অলিগার্কির যে ব্যবস্থা, এই ব্যবস্থা ভেঙে ফেলার অন্যতম উদাহরণ তৈরি করবে যদি নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা হয়। মানুষকে এক ধরনের দ্বন্দ্বে রেখে হাতির পুলে নিয়ন বাতি জ্বালিয়ে কি ধরনের বক্তব্য বয়ান তৈরি করা হয়েছিল, যা পুরো ফানুসটা ভেঙে গেছে। 2023 সালের মধ্যে দেশের অন্তত 20% নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর সরকারি পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারি খাতে নীতিগত সহায়তার দাবি জানান বক্তারা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।